বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজির চ্যাপ্টার তুলে দেখুন, যুদ্ধের চ্যাপ্টার, শুধু যুদ্ধ। নবী মুস্তাফার অর্ডারে খন্দক যুদ্ধ হবে। খুব শর্টকাটে বলছি, দুটা কথা বলে বিদায় নেব। খন্দক যুদ্ধ, খন্দক খনন করতে হবে। এর মধ্যে কেউ যদি বাকি আছে, নিঃশ্বাসে আছে, কিছু দিব তো মাদ্রাসায় দিয়েন। কারণ এ হলো মাদ্রাসায় যে কত লাভ আমরা বুঝতে পারবো না, ইন্তেকালের পরে বুঝতে পারবেন। এ হলো মাদ্রাসার ব্যাপারে দুটো কথা বলবো। এটা বলি, নবী খন্দক খনন করছে, সাহাবী খন্দক খনন করছেন। খনন করতে করতে একটা পাথর লেগে গেল, এমন পাথর যে শত চেষ্টা করার পরেও পাথরটাকে হটাইতে পারছে না। নবী বলছে কি ব্যাপার, হটাও। যে হুজুর হচ্ছে না। নবী গেলেন, কোদাল যেমনই লাগিয়ে দিয়েছেন, পাথরটা বালির মতো সুবহানাল্লাহ প্রবাহিত হয়ে গেল, গলি গেল মোমবাতির মতন। সাহাবী বলছে হুজুর আজ আপনি হয়তো পেট ভরি খেয়েছেন। নবী মুস্তাফা চাদর মুবারক হটিয়ে দেখাচ্ছেন, নবী পেট ভরে খাননি, নবীর পেটে 3টা পাথর বাঁধা আছে। কার পেটে? যিনি দোজাহানের বাদশা। কার পেটে? যিনি চাইলে জান্নাতের খাবার দুনিয়াতে নেমে চলে আসবে। আজ একবার এমপি যদি হইতে পারে তো 150 পুরুষ বসে খাবে। একটা এমপি হইলে 150 পুরুষ বসে খাবে। আর আমার নবী মুস্তাফা যিনি দোজাহানের বাদশা, শুধু দুনিয়ার নয় আখিরাতেরও বাদশা, 3টা পেটে পাথর বাঁধা আছে। কেন? যাতে উম্মত নার্ভাস না হয়ে যায়। যে নবী ছিল বলে পেট ভরি খেয়েছে, আমরা গরিব বলে পাবো না, এই নার্ভাস যাতে না হয়ে যায়, হার্ট অ্যাটাক যাতে না করে যায়, এই জন্য নবী মুস্তাফা নিজে পেটে পাথর বেঁধে দেখিয়েছে যে আমি নবী হয়ে যদি সুবহানাল্লাহ সহ্য করি, তুমি উম্মত হয়ে কেন সহ্য করতে পারবে না। তো নবী মুস্তাফার পেটে পাথর দেখে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন বাড়ি। দৌড়ে গিয়ে বিবিকে বললো যে বিবি, নবীর কাছে কিছু দেখলাম। নবীকে ভোগ লেগেছে, ও কিছু বলেনি। কয়দিন থেকে খাইনি, ও বলেনি। হাদিস শরীফের বাংলা তরজমা করছে, নবীর কাছে কিছু দেখলাম। বাড়িতে কিছু আছে, বলছে যে হুজুর আছে 2-1 লোকের খাবার হবে, বেশি নাই। নবীকে দাওয়াত দেন। বিবি বলছে কোথায় দাওয়াত দাও? চিল্লিয়ে না, নবীর কানে কানে বলো। হযরত জাবির এসে নবীর কানে কানে বলছে হুজুর আপনার জিয়াফত থাকলো আজ আমার বাড়িতে। কানে কানে কেন? যে অন্য লোক যাতে না চলে আসে, কারণ হবে না, 2টা লোকের তো খাবার। নবী বলছে ব্যবস্থা আছে। যে হুজুর 2টা লোকের হবে। নবী কি বলছেন, ইয়া আহলা খান্দক, এই খন্দকবাসী যত আছো সব আমার সঙ্গে এসো, আজ হযরত জাবিরের বাড়িতে জাফত। আমরা হলে বলতাম যে কি ঝামেলা করলাম, আল্লাহ গা চুলকান পড়িয়ে গেল। দাওয়াত দিলাম 1 লোককে, আর নবী সবকে দাওয়াত দিয়ে দিলে। আমাদের বিবি হইলে বাড়ি থেকেই পালাইতো। কিন্তু বিবি ছিল আলাদা, জান্নাতি বিবি, ফেসবুকের বিবি ছিল না। এখন তো মোবাইলে বিয়ে হয়েছে। আর আরো শর্টকাট হয়ে গেছে শুনছি বিয়ে আজকাল, যে ছেলা পিলাকে আর কবুল করতে হয় না, ছেলার বাবা ছেলার মাই কবুল করে নিয়েছে। একজন বলছে হুজুর সেখানে বিহা দেখলাম, কেমন বিহা গো? ছেলেটা বসে আছে আর ওইদিকে মেয়েটা বসে আছে, আর ওর বাপ আর এর মা কবুল করলে, তো ছেলেটার কবুল হইলো। বিহান বিহাই কবুল হয়ে গেল। এটাও বিহা চলছে না, চলে না সমাজে। আর কি করবে, খালি পারে না যে কোরআনটাকে উল্টাইতে। ওদের 2টাকে বিহা করতে দাও, তোমরা তো বিহা করে আছো, বিহান বিহাই বিহা করে বসে আছে। আর ছেলেটা 1.5 লাখ টাকা খরচা। হাদিস কোরআন, কারণ নবীর দুশ্মনে থাকলে যা হয়। নবী বলছে খন্দকবাসী সব জাবিরের বাড়ি এসো। জাবির দৌড়ে বিবিকে বলছে যে বিবি ব্যাপার খারাপ না তো কি? আমি দাওয়াত করলাম নবীকে, আর নবী সবকে দাওয়াত করে দিলেন। বুঝে শোনো, আমার দায়িত্ব ছিল খবর নবী পর্যন্ত পৌঁছা। এখন নবী কি করেছেন, নবী মালিক, নবী জানেন, আমি বলতে পারবো না। নবীকে বলছেন এলাকাতে যত মা বোন নারী রুটি তৈরি করতে জানে সবকে দাওয়াত দাও। বুখারী শরীফের তরজমা করছে। আচ্ছা, 2টো লোকের রুটি তৈরি করতে কটা মা বোন লাগবে? 10টা হলে হবে? হ্যাঁ, কটা লাগবে?
একটা যথেষ্ট, ই তো 20টা মানুষের রুটি তৈরি করবে। কিন্তু নবীকে বলা গেল যে হুজুর 2টা লোকের খাবার, 2টা লোকের খাবার, তো ওনার বিবি পারবে। তো নবী কি বলছেন, এলাকাতে যত মা বোন রুটি তৈরি করতে পারে সবকে দাওয়াত দাও, আটা সেনে রাখো, মাংস তৈরি করে রাখো, রান্না করবা না, রুটি তৈরি করবা না, আমি যাই তারপরে শুরু করবা। নবী মুস্তাফা এলেন, মাংসতে থুতু মুবারক দিলেন, রুটিতে থুতু মুবারক দিলেন, লুকিয়ে নয়, সাহাবীর সামনে থুতু মুবারক দিলেন। সাহাবী দেখছে, ঢেকে দাও, রুটি তৈরি করতে বলো, রুটি তৈরি করো, মাংস তৈরি করো, আর সুবহানাল্লাহ বিতরণ করো, খাও, বিতরণ করো। উদার তৃপ্ত হয়ে সাহাবী পেট ভরে খেলেন, রুটি বেঁচে গেল। নবী বলছেন যারা আসতে পারেনি পাড়া প্রতিবেশী তাদের বাড়িতে যাও। বুখারীর কথা, এলা যে নামাজ শিক্ষা বইয়ে দেখাচ্ছিলে আমি ওইটাই বলছি না, বুখারীতে লেখা আছে, আজও আছে কাল থাকবে, পড়তে জানতে হবে। অবশিষ্ট রুটি বেঁচে গেল। একজন সাহাবী বলছে হুজুর কটা লোক ছিলেন, খাবার তো 2টা লোকের ছিল, এত লোক খেলো, রুটি বেঁচে গেল, পাড়া প্রতিবেশীতে বাঁটলো, কটা লোক ছিলেন আপনারা? বলছে জি ওহুম আলফুন, ওনারা 1টা 2টা নয়, ওনারা 1000 লোক ছিলেন। কিসের কারণে? নবী মুস্তাফার থুতু মুবারকের বরকতের কারণে। তো নবী মুস্তাফার থুতু যদি এত পবিত্র হয় তো নবী কত পবিত্র একবার নিজে নিজে চিন্তা করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এহেন নবীকে বলতে লজ্জা লাগে না তোমাদেরকে যে নবীর মুখে দুর্গন্ধ ছিল? বলতে চাচ্ছিলাম এই কথা বলেই সে ঈমান হারা হয়ে গেছে। এহেন মোটা মোটা ভুল আজ সমাজে চলছে। এহেন ভুল থেকে কোনটা হক কোনটা বাতিল জানার জন্যে শিক্ষার দরকার, জানার জন্যে প্রতিষ্ঠানের দরকার। কারণ এহেন প্রতিষ্ঠানে শিক্ষা হবে, এহেন শিক্ষার আলোতে কোনটা সোনা কোনটা সিটিগুলো আপনি চিনতে পারবেন। কারণ আজ যে সমাজে পরিস্থিতি, মৌলবি তো মৌলবি, যারা মৌলবি কাকে বলে তাই জানে না, ওরা বক্তব্য দিয়ে বেড়াইছে। এদের কাজ হচ্ছে ইহুদি আমেরিকা পুরা ছুট দিয়ে দিয়েছে যে কোনো উপায়ে মুসলমান ইমানকে নষ্ট করতে হবে। তুমি মুসলমান সেজে নষ্ট করো, মৌলবি সেজে নষ্ট করো, কিন্তু করো। দেখবেন বাহিরকার চোর ধরা মুশকিল, বাহিরকার চোর ধরা সম্ভব, কিন্তু ঘরের জামাই যদি চোর হয় আরো মুশকিল। তো ওরা তো মৌলবি সেজে ইসলামে ঢুকে গেছে, ভাবছে যে এরা তো মুসলমানই আছে, এতো না, এদের কাজ হচ্ছে কোরআনের খেলাফ। এহেন অন্ধকারে আমরা পড়ে যাচ্ছি, দরকার হলো আলোর। এহেন প্রতিষ্ঠান আজ আপনারা সহযোগিতা করে আগে বাড়ান। এহেন প্রতিষ্ঠানে হাদিস সুবহানাল্লাহ পড়ানো হবে, হাদিস পাঠিত হবে, কোরআন পাঠিত হবে। আমাদের ছেলে পিলে নিউ জেনারেশন শিক্ষা পাবে। আর সুবহানাল্লাহ যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এর উপরে আমরা দৃঢ়বদ্ধ থাকতে পারবো, বলুন সুবহানাল্লাহ। তো অনেকে আপনারা দান দিয়েছেন, আমি আর ভঙ্গিমা দিয়ে দান চাইবো না। কেউ যদি পারেন 100-200 3 সালে জমা করবেন, কারণ এহেন দান বৃথা যাবে না। আপনি খেয়েছেন সব বাদ চলে যাবে, খাইয়েছেন সব বাদ চলে যাবে, কিন্তু এহেন দান আপনার বাদ যাবে না। আপনি ভুলে যাবেন কিন্তু কাল খোদার কোটে আপনি পেয়ে যাবেন। সেলিম শেখ সুবহানাল্লাহ 1000। নবীর হাদিস কখনো মিথ্যা হবে না। নবী মুস্তাফা বলেন কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। নবী বলেন যে কোনো মানুষ যদি 1 টাকা দান করে তো আল্লাহ 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে তাকে দিবে। আমাদের ব্রেন কাজ করে না, কেউ যে তাই হয় নাকি? হযরত রাবিয়া বাসারী রাদিয়াল্লাহু আনহার ঘটনা পাওয়া যায় যে 2টা রুটি নিয়ে উনি ইফতার করছেন। কটা রুটি? 2টো রুটি নিয়ে ইফতার করছেন। আজান হবে আর 2-5 মিনিট বাকি আছে, ওই অবস্থাতে একটা সুবহানাল্লাহ ফকির চলে এসে, ফকির চলে এসে, ফকির এসে যে মা আছে কিছু, আমরা হলে তো তাড়িয়ে দিতাম, কিন্তু উনি 2টা রুটি দিয়ে দিলেন, পানি দিয়ে ইফতার করলেন। কিছুক্ষণ পর একটা ছেলে 18 পিস রুটি এনে ওনার কাছে হাজির করলেন। ক পিস রুটি? 18 পিস। তো উনি গুনলেন, খুব ভালোভাবে শুনবেন, উনি গুনলেন 1 2 17 18। বাপ নিয়ে যাও রুটি, এই রুটি আমার নয়। ছেলে কি জানে, উনি চলে গেছে। আর বাপকে বলছে যে আব্বা যার কাছে পাঠাইলে রুটি নিলেন না, বলছে আমার নয়। আর বাপ দৌড়ে এসে বলছে হুজুর আপনার কাছে তো রুটি পাঠিয়েছি। যে না আমার নয়। বলছে হুজুর রুটিতে তো নাম লেখা নাই।
আমি তো আপনার নামেই পাঠিয়েছি, ছেলেকে বলেছে ওকে দিয়ে দাও, যে শোনো এতে নাম লেখা নাই, ঠিক আছে, কিন্তু হাদিসে নাম লেখা আছে। যে কি করে বুঝলা? যে নবী মুস্তাফা বলেছেন কেউ যদি আল্লাহর রাস্তাতে একটা দান করে তো আল্লাহ ওকে 10 দিবে। আমি 2টা রুটি দান করেছি, আমি 18 পাবো না, আমি 20টা পাবো। ওটা পাবে। কত ইমান মজবুত ছিল। আর আজ আমাদের ইমান কত হালকা হয়ে গেল। ফেসবুকের ইমান মনে হয়েছে আজ আমাদের। বলতে চাচ্ছিলাম এ হলো প্রতিষ্ঠান, নবী মুস্তাফার শিক্ষা হবে। আল্লাহ তাআলা শিক্ষাকে আগে বাড়াবার জন্য সর্বপ্রথম যে আয়াত নাজিল করে সেটা হলো নামাজের বিধান নয়, রোজার বিধান নয়, হজের বিধান নয়, যাকাতের বিধান নয়। যে প্রথম আয়াত নাজিল হয় নবীর উপরে সেটা হলো এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন আর সারা পৃথিবীকে পড়ান। কারণ জ্ঞান যদি না থাকে তো নামাজ কমপ্লিট হবে না, জ্ঞান যদি না থাকে রোজা কমপ্লিট হবে না, জ্ঞান যদি না থাকে হজ কমপ্লিট হবে না, জ্ঞান যদি না থাকে যাকাত ঠিক মতো দিতে পারবে না। তো সমস্ত ইবাদতকে পরিপূর্ণ করার জন্য যে জিনিসটা গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ তার নাম হলো ইসলামিক জ্ঞান। জ্ঞান যদি না থাকে তো নামাজও তো ঠিক মতো পড়তে পারবে না। সুবহানাল্লাহ। কে দিয়েছে? হ্যাঁ, মিজারুল ইসলাম। সুবহানাল্লাহ। দেখেন কেমন মেজাজ নিয়ে সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। বাদশা তো এখন নাই, সব মন্ত্রী। হ্যাঁ, এই দেখেন বাদশাহ মন্ত্রী তো সব, কিন্তু বাদশাহ 1500 নগদ, 1500 বাকি, 3000 টাকা দান করেছেন। এই দেখেন সবারই জন্য দোয়া হবে। আইনউদ্দিন শেখ, সুপ্রিম কোর্টের আইন না হাইকোর্টের আইন, আইনউদ্দিন সাহেব সুবহানাল্লাহ। আর এই দেখেন আরেকজন দান করেছে 500 টাকা। সুবহানাল্লাহ। কাবেদুল ইসলাম 1000 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। ইহেন গভীর রাতেও আমাদের ব্রেন সজাগ হয়ে আছে যে দান সুবহানাল্লাহ বন্ধ নাই। সোনারুল ইসলাম সাহেব 2 বস্তা সিমেন্টের দাতা। আর কেউ যদি পারেন তো একটু ঝটাঝট দিবেন। দান হবে সুবহানাল্লাহ, দান হবে। তো আমাদের তো বেদান হয়ে গেছে। তো যাই হোক, অনেক দান দিয়েছেন। কেউ যদি ভাবে যে প্রতিষ্ঠানে দিব তো ইনশাল্লাহ এটা বৃথা যাবে না, ইনশাল্লাহ আপনি আখিরাতে পাবেন। এই দেখো কোথা থেকে তুমি নিয়ে এলে, পকেট থেকে না কাহুরি নিয়ে এলে। দেখেন ছেলেটা 2 বার দিলে, ছেলেটা ভালো। আর একবার যাও তো, ঘুমাইছে কিন্তু ব্রেন কাজ করছে। রেফাতুল 1000 টাকা দান করেছে, আল্লাহ না দানকে কবুল করুন। হ্যাঁ ইনশাল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করবো। তাহাজুল 1000। এই বসলা কেন বাবু? সবকে বললো যে একটু লাগবে, বলো। উল্টি পড়িও না বা তোমার চোখ ঢুলু ঢুলু করছে। হ্যাঁ, ছেলে চালাকা। জোহরুল 500 টাকা। আর কে? সিমেন্ট ফেমেন্ট দিবে না, মাদ্রাসা বাড়াইতে হবে জানতো। ওরা দান দিয়েছে তো ওই ছেলেটাকে পাঠানো, ওকে পাঠানো পারবে, চালাক। এই মা বোন তোমরা লক্ষ্মী ভান্ডারে 1 মাসের দিও তো 500 কোটি টাকা। একটু দোয়া করে দেবো, মমতা 1500 করে দিবে সামনে বার থেকে। হ্যাঁ যাও, কাউকে পাঠান দেবে, তো দান পাঠাবে কি ওরা নিজেই পালিয়ে যাবে। মা বোন দিও, জানবাজি সদকা করে দিলাম। এটা তো জমি বিচা টাকা লয়, সরকারের তরফ থেকে পেয়েছে 500 করি। হ্যাঁ দোয়া করে দিব 1500 করে পাবা সামনে বার থেকে। এই দেখেন ওকে টাকা, ওকে টাকা ছাপছে নাকি, ওখানে বসে থেকে নিয়ে চলে এলি। 500 টাকা। আমির হোসেন 500 টাকা দান করেছেন। 500 টাকা সুবহানাল্লাহ। 2 বস্তা সিমেন্ট, আল্লাহ না দানকে কবুল করুন। হ্যাঁ আরেকবার যাও, ইনশাআল্লাহ হবে। মজিবুদ্দিন, আচ্ছা মগরিব থেকে দিয়ে কয়টা লোকে দান করছে, এরা ডবল দান করছে নাকি? সুবহানাল্লাহ। দেখেন জান্নাতি লোক, অরিজিনালি জান্নাতি লোক। সুবহানাল্লাহ, নবীর মহব্বতে। হ্যাঁ চোখে পানি দে, উল্টিছি। হ্যাঁ আচ্ছা যাও দাও, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দিবেন। আরে হেনা মাদ্রাসায়। হ্যাঁ কই কই এটা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন যোগ্য ছেলে। হ্যাঁ সবাই টাকা পয়সা থেকে আরব দেখতে পাই না, ইনি আরবে কাজ করছেন ইনশাআল্লাহ। হ্যাঁ জলিল শেখ 170 মালি। সুবহানাল্লাহ। এসে এখন মুসাফা করি, মুসাফা করেন আর খেজুর টেজুর যদি নিয়ে আছেন তো একবার দেন যাবার সময়তে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কত দিয়েছেন? কত? 3 বার আরবে 2 বস্তা সিমেন্ট। একবার পিছনে 2 বস্তা করে দেন, 3 বারে 6 বস্তা করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে দিবেন, লেখেন দেন। হ্যাঁ বলে 6 করে দেন ইনশাআল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বরকত দিবে, দেনেওয়ালা তো আল্লাহ।
হ্যাঁ, মানুষ তো নিজের খেটি বড় লোক হয় না, আল্লাহর হুকুমে বড় লোক হয়। জলিল সাহেব, আব্দুল জলিল সাহেব, হ্যাঁ, এক সেফটি বালি মানে এক ট্রাক্টর বালি, এক টলি বালি। আল্লাহ এটা দানকে কবুল করুন, প্রত্যেকের জন্য ইনশাল্লাহ দোয়া হবে। আমার দোয়া কবুল হোক না হোক, আপনাদের তো হবে ইনশাল্লাহ। মিলিজুলি ইনশাল্লাহ দোয়া কবুল হবেই, আজ কোনো ব্যাপার নাই। আব্দুল জলিল সাহেব মা বোন 3-4 বার মা বোন সব ভালো আছে তো, কার কাছে চাইবো? হ্যাঁ, যারা আছে 500 করে দিও। সামনে বার মমতা 1,500 করে দিবে বলেছে। একজনে 100, একজনে 50। হ্যাঁ ইনশাল্লাহ হবে। কেউ যদি আছেন তো ঝটাঝট। হ্যাঁ, কারণ এটা গুরুত্বপূর্ণ স্টেজ, আর রাতও অনেক হয়ে গেছে। এটা গুরুত্বপূর্ণ স্টেজ, কারণ একটা প্রতিষ্ঠান, এহেন প্রতিষ্ঠানের বাতি সুবহান আল্লাহ, শুধু আমরা যারা জীবিত আছি তারাই লাভবান নয়, যিনারা কবরে আছেন ওনারাও লাভবান। কারণ লালু 2 ব্যাগ সিমেন্ট, সাবেরা 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ, আচ্ছা একটা কাগজ দিয়ে চলে যান। আচ্ছা একবার দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जुबान से निकालो শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এহেন আলোতে আপনি হক ও বাতিল বুঝতে পারবেন, কোনটা সোনা কোনটা সিটি গোল। এহেন মাদ্রাসার সুবহানাল্লাহ বরকতে আপনি বুঝতে পারবেন। লাস্ট মুহূর্তে আমি চলে এসেছি, ইনশাআল্লাহ ফটাফট একটু লিখে দিবেন, দোয়া হবে। আর আমি সারা রাত পার করব না এবং বচন ভঙ্গি দিয়ে আপনাদের ঘুমও ডিস্টার্ব করব না। দুটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। যে হেন মাদ্রাসার বরকত, যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আসল আকীদা ইনশাআল্লাহ লেখান, আল্লাহ তৌফিক দিবেন, ইনশাআল্লাহ দিবেন। আসল কোরআন ও হাদিসের অরিজিনাল বাণী এহেন মাদ্রাসার ওসিলাতে ইনশাআল্লাহ বুঝতে পারা যাবে। আজ কোন মৌলবীকে নিয়ে নয়, স্বয়ং যে আমেরিকা টার্গেট করেছে সেটা নবী মুস্তাফার ব্যাপারে। আবু সালাম 1000 টাকা দান করেছেন। হ্যাঁ, আবু সালাম 1000 টাকা দান করেছেন। হ্যাঁ, শাহজামাল 3 বস্তা। সুবহানাল্লাহ। লোক নাই তো আসতে দান করতে, কি আরব থেকে আসে নাকি? সুবহানাল্লাহ। একটু জিনারা দিবেন, একটু ফটাফট দিয়ে দেন। নবীকে টার্গেট করেছে যে নবীর বেয়াদবি করো তাহলে ইসলাম দেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। এই জন্যে যত রকম আন্দোলন, যত রকম খেলাপ, যত রকম বেয়াদবি আপনাকে আমাকে নিয়ে নয়, নবী মুস্তাফাকে নিয়ে চলছে। এহেন বাংলাদেশের মৌলবি কিছুদিন আগে ওকে প্রশ্ন করা গেছিল যে কিয়ামতের ব্যাপারে, তো সে বলেছিল নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও বলেছিল যে কিয়ামতে লোকের কথা কি জিজ্ঞাসা করছো? নাউজুবিল্লাহ, কিয়ামতে তো নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে। বলেন আস্তাগফিরুল্লাহ। যে বলেছে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, ও কার্বাইড দিয়া কাফের নয়, পাকা গাছ পাকা কাফের। গাছ পাকা কাফের, একবারে বৈশাখ মাসের পাকা। নবীকে তোমার মতন ভেবেছ? যে নবীর ব্যাপারে কোরআন বলে, হে নবী কাল কিয়ামতের দিনে কে কি করবে সেদিন তো সবাই দেখবে। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, আমি কুদরতি পাওয়ারে কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য স্পেশাল একটা স্টেজ তৈরি করব। কোন এমএলএ, এমপি, মিনিস্টার, মন্ত্রী, কোন রাজা বাদশাহ
কোনো ওজিরের জন্য তৈরি হবে না, স্টেজ তৈরি হবে তা আমার নবী মুস্তফার জন্য তৈরি হবে। আর আল্লাহ বলছেন যে হেন স্টেজে সমস্ত সৃষ্টি তোমার প্রশংসা করবে। সে নবী ফেল করে দেখাবে? যে নবী মুস্তফা আপনার মতন আমার মতন গুনাহগার উম্মতের জন্য সিজদায় যাবেন, তো আল্লাহর তরফ থেকে কয়েকটা কথা আসবে। কি কথা? হে জিবরিল, নবীর কাছে যাও, নবীর কাছে যাও, আর নবী আমার সিজদায় থাকবেন। কার জন্য? নিজের জন্য না, নিজের বংশের জন্য না, আহলে বাইতের জন্য না, ওনারা তো জান্নাতি। আমার মতন গুনাহগার উম্মতের জন্য নবী সিজদায় যাবেন। আল্লাহর তরফ থেকে হুকুম আসবে, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক ওয়া কুল তুসমা ওয়া সাল তুতা ওয়াসফা তুসাফা। হে নবী মুস্তাফা, আপনি মস্তক উত্তোলন করুন, আপনি বলুন, আল্লাহ শুনবে। আপনি চান, আল্লাহ দেবে। আপনি সাফাত করুন, আল্লাহ গ্রহণ করবে। তো যে নবীর সাফাত কাল কিয়ামতে গ্রহণযোগ্য হবে, সে নবীকে বলে যে ফেল করে তাকিন থাকা, তো বুঝা গেল এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। যে বলেছে সে পাকা কাফের হইতে পারে। এদেরই সমাজে সুবহানাল্লাহ বক্তব্য চলছে, এদের সুবহানাল্লাহ ভাষা কেন ঠিক নাই, এদের জাতেরও ঠিক নাই, ভাষা কেন ঠিক নাই, এগুলো আজ চলছে। একজন ওকে জিজ্ঞাসা করেছে যে একটা ছেলে কদিন দুধ খেতে পাবে, তো বলেছে যতদিন ইচ্ছা ততদিন দুধ খাবে। একবার যে এলান করলাম এই এক ট্রাক্টর বালি হয়ে গেছে রে, ইমানদার মানুষ পাল্টাবে নাকি? আমরা আহলে সুন্নাত আমাদের আকীদা পাল্টে যায় নাকি? হ্যাঁ, ডাবলু 1 কুইন্টাল সুবহানাল্লাহ ভুট্টা। আপনি যা ছক করেছেন তা বলেছে চোখের ডাক্তারের প্রেসক্রিপশন। হ্যাঁ সুবহানাল্লাহ। তো বলতে চাচ্ছিলাম কাজিম আসানপাড়া আর মুশকিল পাড়ার কেউ আসেনি? তো বলতে চাচ্ছিলাম যে হে নবী, বিশ্ব সুবহানাল্লাহ নাফসি 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 করবে। তোকে জিজ্ঞাসা করেছে যে একটা ছেলে কতদিন দুধ খাবে? কোরআন বলে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন, 2 বছর দুধ খাবে। আর ই বলে আছে যতদিন ইচ্ছা ততদিন দুধ খাবে। ইয়ার মানে ও বিয়া করতে যেন দুধ খেয়েছে মার। একটা গরু সেও জানে কতদিন দুধ খেতে হয়, একটা ছাগলের বকরি সেও জানে দুধ খেতে হয় কতদিন, কিন্তু বাঁদরের বাচ্চা জানে না। যে মৌলবী বলেছে যে যতদিন ইচ্ছা দুধ খাবে, জানতে হবে কোনো মানুষের বাচ্চা নয়, কোনো বাঁদরের বাচ্চা আছে। কোরআনের পক্ষে না বিপক্ষে? একটা সাধারণ মানুষ যে লেখাপড়া জানে না, সেও জানে যে কতদিন দুধ পান করতে হয়। বড় ছেলে বিহার লায়ক দুধ খাবে? হ্যাঁ, এটা কোন ধর্মে খায়? কোন ধর্মের কোন কাস্টের মৌলবি সে যে জাল টবি পড়ে সুবহানাল্লাহ, দেখি তো মনে হয়েছে যে সুবহানাল্লাহ চীনের পাঁচির দাঁড়িয়ে আছে, চীনের দেওয়াল দাঁড়িয়ে আছে, ওর উপরে ঘোড়া চড়ি বেড়াবে। ই বুঝে যতদিন ইচ্ছা ততদিন খাবে। এর মানে তুমি যেদিন বিহা করতে যাও সেদিন দুধ খেন গেলছিলে, তো তুমি তো মার দুধ খেয়ে আছো, এখনো তুমি দাঁতনি। আমাদের এলাকায় দুধ খেলে বলে ছেলে আবর, ছেলে পুষ্ট হয়নি। তুমি তো মৌলবি পুষ্ট হওনি। আল্লাহ জানে তোমার মুসলমানি হলছে কি না হলছে, এটাও বলতে পারবো না, ওটা তো ভিতরের কথা। তুমি ওপরের কথা তো বলে দিয়েছো। এহেন ডেট ফেল মৌলবি, এহেন সুবহানাল্লাহ বরবাদ মৌলবিদের বক্তব্য চলছে। এ থেকে আমার ইমানকে বাঁচাতে হবে, কারণ 72টা দাঁড়িয়ে আছে চতুর্দিকে, আপনি একাই ইমানদার দাঁড়িয়ে আছেন। এহেন অবস্থায় কোরআন ও হাদিসের অটুট আকীদার উপরে দৃঢ়বদ্ধ থাকা মানে জিহাদ করা সমান। বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদিন। নবী বলছেন যে মানুষ যখন মতভেদ শুরু করে দিবে, কোরআন ও হাদিসের খেলাফ বক্তব্য শুরু করে দিবে, এহেন অবস্থায় আমার একটা সুন্নতের উপরে কেউ যদি দৃঢ়বদ্ধ থাকে, তো 100 শহীদের দরজা তাকে দেওয়া যাবে। এহেন টাইম চলে এসেছে। আজ চতুর্দিকে বলার উদ্দেশ্য হলো এটা, নিজের ইমানকে বাঁচাবার জন্য এহেন ফালতুদের বক্তব্য শোনা চলবে না, বক্তব্য শোনা চলবে না, সমাজে চলবে না। আপনি বক্তব্য শুনবেন, কার শুনবেন? আপনার জামাতের আলেমকে জিজ্ঞাসা করুন যে কার চলবে। আলেম যেটা বলবে আপনি ওটা শুনুন, আর যদি নিষেধ করে তো শুনেন না। আর বক্তব্য শুনে নিজের ইমান সুবহানাল্লাহ হারিয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। হযরত ফারুক আজম বিখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, নবীর কাছে এসে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দেশে ইহুদিদের একটা পাদ্রী তৌরাত জাবুর
এগুলো আরবি ভাষাতে তর্জমা করে বক্তব্য রাখছে। তো হুজুর এহেন মজলিসে কি যাব শুনতে? কে প্রশ্ন জিজ্ঞাসা করছেন? আমার মতন মৌলবি না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, উনি জিজ্ঞাসা করছেন। যেখানে মানুষ শয়তান তো দূরের কথা, অরিজিনাল শয়তান হযরত ওমর ফারুককে দেখি পালাই। হাদিস শরীফে এসেছে, ইয়া ইবনুল খাত্তাব ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জাকা। হে ওমর ফারুক, তুমি যে রাস্তায় হাঁটো ওই রাস্তায় শয়তান হাঁটবে না, অন্য রাস্তায় হাঁটবে। শয়তানের বাপও আসতে পারবে না জিনার কাজ। উনি নবীকে ফতোয়া জিজ্ঞাসা করছেন যে হুজুর ওদের মজলিস থেকে শুনতে যাব। নবী বলেছেন লা তুসাদ্দিকু আহলাল কিতাবে ওয়া লা তুকাযযিবুহুম। নবী বলছেন যে ইহুদেরকে সমর্থন করিও না, কারণ ওরা 50টা ঠিক কথা বলতে বলতে একটা এমন ভুল কথা বলে দিবে যাতে ঈমান হারা হয়ে যাবে। এটা নবী মুস্তাফা হযরত ওমর ফারুককে লক্ষ্য করে সারা পৃথিবীর মানুষকে বলে দিল যে ওমর ফারুকের মতন জ্ঞানীকে যদি অর্ডার না হয় তো তোমার মতন বোকাকে অর্ডার হবে না, কারণ তুমি ভালো মন্দ পার্থক্য করতে পারবে না। এই জন্য সকলের বক্তব্য শোনা যাবে না। আর আজ আহলুস সুন্নাত ওয়াল জামাতের যোগ্য আলেমের যদি 10টা বক্তব্য আছে, তো বাতিল ফেরকার 110টা বক্তব্য আছে। কোনটা ভালো কোনটা মন্দ আমাদের সাধারণ বুঝতে পারে না। এই জন্য আলেমের কাছে একবার যাচাই করুন। যার পিছনে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন তার কাছে যাচাই করুন। ইনারা যদি বলেন যে এটা শোনা যাবে আপনি শুনুন, আর ইনারা যদি বলে যে শোনা যাবে না তো আপনি শুনবেন না। এখানে বক্তব্যের কারণে আপনার ঈমান হারা হয়ে যাবে। লাস্টে একটি কথা, সেটা হলো এই যে আল্লাহ তাআলা আমাকে চলার জন্য একটা রাস্তা দিয়েছে, সেটা হলো এই যে হে আমার বান্দা, তোমরা যদি কামিয়াব হতে চাও দুনিয়া ও আখিরাতে তো দৌড়ে বেড়াও না ইরান আর তেহরানের দিকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা নবীকে ফলো করো, লাভবান হয়ে যাবে। কিন্তু আজ বড় আফসোস, যাই আমরা সারা পৃথিবীকে ফলো করলাম, আমার নবী মুস্তাফাকে ফলো করলাম না। কোরআন বলছে যে তুমি মিনিস্টার, নবীকে ফলো করো। তুমি ইঞ্জিনিয়ার, নবীকে ফলো করো। তুমি শিক্ষিত, নবীকে ফলো করো। তুমি শিক্ষাগুরু, নবীকে ফলো করো। তুমি দীক্ষাগুরু, নবীকে ফলো করো। কারণ নবীকে তুমি যদি ফলো করো তো অটোমেটিক তুমি লাভবান হয়ে যাবা। কিন্তু আজ বড় আফসোস, যাই আমরা নামে তো মুসলমান, কিন্তু কাজে আমরা মুসলমান হতে পারলাম না। শেরে খোদা মুশকিল কুশা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু আনহু 2023-এ নয়, আজ থেকে 1450 বছর পূর্বে উনি বলেছেন, যেটা 100% বাস্তবায়ন হয়ে গেছে। 100%। উনি কি বলছেন? আজকের দিনকে দেখে সামনে রেখে উনি বলছেন, ইউসিকু আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। উনি বলেছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে ইসলাম শুধু নামে থাকবে, কাজে থাকবে না। ইসলাম, আধার কার্ডে ইসলাম মুসলমান, ভোটার কার্ডে ইসলাম মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ব্যাংকের অ্যাকাউন্টে মুসলমান, মোটা অক্ষরে লেখা আছে মোহাম্মদ শামসুদ্দিন শেখ। শেখ ভুল হয়ে গেছে তো 3বার বিডিও অফিস। একে যদি জিজ্ঞাসা করা যায় যে নামাজ পড়েন, বলে স্যার নামাজ আমার বাপই তো পড়তো না। কার্ডে তো মোটা অক্ষরে নাম লেখা আছে মুসলমানের, মানে যে হাদিস থেকে একবার নাম রাখা, যে হ্যাঁ আমার দাদু রেখেছে। তো রোজা রাখেন কি রাখেন না? যে না আমাদের বাড়িতে রোজায় ঢুকে না। কেউ হজ করে আছে আপনাদের গোষ্ঠীতে? যে না আমাদের গাঁতেই হাজি নাই। তো ইটো নাই, উটো নাই, উটো নাই, তো মুসলমানকে ডাউনলোড করি বলছো তুমি? হ্যাঁ, কোনটা মুসলমান? কোরবানির মাংস খায়, কোরবানির মাংস তো মেলা সাঁতালেও খায়। তাহলে নামে শুধু মুসলমান, ওই জামানায় এসছে না আসেনি? মুসলমান নামে, নামাজি নাই। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু। কোরআনটা শুধু রসম রেওয়াজের উপরে ব্যবহার হবে, হেদায়েতের জন্য নয়, নেকির জন্য নয়। চাহারুম আছে, কোরআন নিয়ে আই। 40-এ আছে, কোরআন নিয়ে আই। ও জামানায় এসছে না আসেনি?
40 হাতে ব্যবহার হবে। চাহারুম আছে, কোরআন নিয়ে আয় মসজিদ থেকে, পাড়া নিয়ে আয়। আর রোজাতে যদি শাশুড়ি বহু কোনো রকম কোরআন খুললে তো আবার কম্পিটিশন। বহুল এবার বেশি পারিয়ে নি, ছেলে পিলার মাত্র 22 খতম দিয়েছি, কম্পিটিশন কম্পিউটার পারবে না। হচ্ছে না, হয় না? শাশুড়ি বলছে আমার বয়স হয়ে গেছে 22 নয়, আমি 13 খতম দিয়েছি। তো তুমি ছেলে পিলার মা, কাজ কাম করি 22 খতম কাম করি পারলা? যে মিলার টিলার শোনো না, সেদিন মৌলবি বললে 3 বার কুল হল্লা বললে 1 খতমের নাকি, আমি 3 বার কুল হল্লা পড়ে আছি আর 1 খতম লিখে দিয়েছি। যে এইভাবে তুমি 22 খতম, এইভাবে আমি যদি চাইতাম তো আমি 150 খতম করতাম। তো এহেন 150 খতম করি কোনো লাভ আছে? হ্যাঁ, যে বঙ্গ ভারতের মতন স্পিরিট পড়বে হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু, কোরআন রসম রেওয়াজের উপরে ব্যবহার হবে, তালিমের জন্য নয়, হেদায়েতের জন্য নয়, আল্লাহ ও আল্লাহর রসুলকে পাওয়ার জন্য নয়। ও জামানা চলে এসে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। উনি বলেছেন যে মসজিদ হবে কম্পিটিশনে মসজিদ। এই পাকপাড়াওয়ালা তোমাদের মসজিদ কেমন? না, তা আমাদের মসজিদটা আছে, যে আমাদের দেখো গা 4 মিনার ফেল, 6টা মিনার, 4টা এসি, কতলা? না তো 4 তলা করে আছে মসজিদ। সামনে এবার পরিকল্পনা চলছে 5 তলা হবে। তাই এবার নামাজি কটা? ওই যে সেই দিন নামাজ বেশি হয়নি, এই আমার মুয়াজ্জিন ছিল। 4 তলা মসজিদে কটা লোক? 2টা। আর গোটা গাঁ এলান করলে যে আমাদের মসজিদে এসি। ওই জামানা এসে না, আসেনি? এসে তো সবই তো চলে এসছে। তাহলে বোঝা গেল কিয়ামতের আলামত তো অনেক চলে এসছে। আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে। কি রেডি হয়ে থাকতে হবে? তো কোরআন আমাকে লাইন দিয়েছে যে অন্য লাইনে যেও না, তোমাকে শয়তান গ্রাস করবে। অন্য লাইনে যেও না, তোমার টাইম বরবাদ হবে। অন্য লাইনে যেও না, তুমি আল্লাহ ও আল্লাহ রসুলকে পাবা না। তো হে খোদা, আমি কি করবো? তুমিই বলে দাও। তো কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তুমি নবী মুস্তাফাকে ফলো করো, তুমি লাভবান হয়ে যাবে। এই জন্য ডাক্তার ইকবাল, বিখ্যাত পণ্ডিত, উনি বলেছিলেন যে মুসলমান আফসোস তরিকে মুস্তাফা কো ছোড়না হে ওজহে বরবাদি। আজ আমি নবীকে ছেড়ে দিয়েছি। এমন এমন চুল কাটা বেরোলছে, মনে হয় যে মার পেট থেকেই চুল গজায়নি। আছে না নাই? এখানে একবারে নাই। তা আমি ভাবছি যে হয়তো আর মা সিজার করতে করতে ডাক্তার কেটে দিয়েছে চুল। বুঝেন না, সিজারের পর ছেলের চুল এমনি। কার? মুসলমানের। আছে না নাই? যে চুল কাটা নবী নিষেধ করেছে 1450 বছর পূর্বে। আজ চলছে সমাজে প্যান্ট ছিঁড়ে। আমি ভাবছি হয়তো গরিবের ছেলে, তো বুঝেছে না, এটা নতুন ঈদে কিনেছে। কোন বাঁদরের বাচ্চা ক্রিকেটার, কোন হুসমোটা সুবহানাল্লাহ নায়ক নায়িকা পড়েছে, আমার সমাজে ওটা চলছে। কিন্তু নবী কি করেছেন আমরা কোনদিন খুঁজলাম না। तरीके मुस्तफ़ा को छोड़ना है वजह बर्बादी, इसी से कौम मुस्लिम हुई है ज़माने में बेइक़्तिदार अपनी। এই কারণে আজ মুসলমান পাওয়ারলেস হয়ে গেছি, পাওয়ার হারিয়ে গেছি, ক্ষমতাচ্যুত হয়ে গেছি, লাইনচ্যুত হয়ে গেছি। আমাকে কি করতে হবে? তো উনি বলেছেন হামে করনি হে শহনশাহ বতহা কি রেজা জুই। আমাকে এখন করতে হবে যে কোন কাজ করলে নবী রাজি হবেন। गार वो हो गए तो रहमत परवरदिगार अपनी, कारण नबी यदि राजी हन तो ऑटोमेटिक अल्लाह ताला राजी हो जाবে। কিন্তু আফসোস যে আমরা সবকে রাজি করলাম, কিন্তু নবী মুস্তাফাকে রাজি করতে পারলাম না। কারণ নবী যেভাবে চলতে বলেছে চললাম না। লাস্টে একটি কথা বলে বিদায় নেব। আমাদের হানফি জামাতের 3 জন যোগ্য ইমামের মধ্যে একজন ইমামের নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা নওমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। আরেকজন ওনার ছাত্র হযরত কাজী ইমাম আবু ইউসুফ আলাইহি রহমা রিদওয়ান। আরেকজন ওনারই ছাত্র ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু। ইমামে আজমের 2 জন ছাত্র। তো ওর মধ্যে একজন ছাত্র কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, যিনি নিজের জামানায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 4টিখানি পদ নাকি? বসে আছে সুপ্রিম কোর্ট। একটা আসামি ধরে আনা হলো। কি অন্যায় করেছে? মার্ডার করেছে? না। ভোটটা কেটে নিয়েছে? না। কি করেছে? ওই লোকটা বলেছে যে আমি কদ্দু পছন্দ করি না। কদ্দুকে কি বলেন আপনারা?
লাউ লাউ কদ্দু একই বলে। তো ওই লোকটা কি বলেছে যে আমি কদ্দু পছন্দ করি না, ধরে নিয়ে চলে এসছে। উনি কি বলছেন, কি বলেছে লোকটা? ওই যে বলেছে যে লাউ পছন্দ করি না, ওই যে কলমা পড়ে মুসলমান হও, এখনই আমি ফাঁসিতে লটকিয়ে দিব। ওই যে হুজুর কি অন্যায় করেছে, এই তো কদ্দু পছন্দ করি না তাই বলেছে। ওই যে বিশ্বের মধ্যে সব থেকে বড় অন্যায় এই করেছে, কারণ আমার নবী মুস্তফা লাউ পছন্দ করেছে, নবী কদ্দু পছন্দ করেছে, তো সারা পৃথিবীকে কদ্দু পছন্দ করতে হবে। তুমি বাজারে পাও না আলাদা কথা, তোমাকে ঠান্ডা লেগে যাবে আলাদা কথা, তুমি রাঁধতে জানো না আলাদা কথা, তুমি খেতে শিখোনি আলাদা কথা, কিন্তু সারা পৃথিবীর কোনো মানুষকে পছন্দ করি না বলার অধিকার কাউকে দেওয়া হয়নি। এই জন্য তুমি কলমা পড়ে মুসলমান হও, যাতে এখনই সুলির অর্ডার দিয়ে দেবো। বলার উদ্দেশ্য হলো এটা যে যদি এই কথার কারণে তাকে সুলি যেতে হয়, তো যারা নবী মুস্তফাকে ছেড়ে বসে আছে তাদেরকে কোথায় যেতে হবে? চিন্তা করেছেন? এতটুকু একটা কথা শুধু বলেছে যে আমি লাউ পছন্দ করি না, যে লাউ আমার নবী পছন্দ করেছে, যে সুলিতে চড়িয়ে দেবে এখনই। সুপ্রিম কোর্টের পাওয়ার, আরে বাপের ক্ষমতা নেই যে কলমের ওপরে কলম চালাবে। আজ আমরা কোথায় আছি? हमें करनी है शहंशाह है बदहा की रिजाजुई, अगर वो हो गए तो रहमत परवरदिगार अपनी। কারণ নবী যদি আমার উপরে রাজি হয়ে যান তো অটোমেটিক আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন। মাদ্রাসায় আপনারা দান দিলেন, আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন। আর এই হেন মাদ্রাসার যে জলসা, আল্লাহ তাআলা হেন মাদ্রাসাকে একদিন ইউনিভার্সিটিতে পরিণত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। বলা ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।